نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে আদায় করি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে তার কোরআনের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূরাতুল হাসর নিয়ে আলোচনা হচ্ছে। সূরা হাসরের যে ঘটনা, সেই বিষয়ে বনী নজির তাদের যে নির্বাসন, তাদেরকে যে মদিনা থেকে খয়বার থেকে কোথায় শামে দেওয়া হলো, এই নিয়ে আলোচনা চলছিল। পুরা সূরায় তাদেরকে নিয়ে আলোচনা হবে। মাঝখানে আল্লাহ তাআলা বলতেছেন, বনী নজির তাদেরকে সরানোর পরে তাদের যে সম্পদগুলো মুসলমানরা পাইলেন, এই সম্পদগুলো বন্টন করা হচ্ছে। এই সম্পদের নাম কি বলেছিলাম? মালে ফাইয়ের মাল। মালে ফাইয়ের অধিকার যারা যোদ্ধা তারা নয়, কেননা তারা যুদ্ধই তো করে নেই। এটা পুরাপুরির মালিক কে ছিলেন? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ দিলেন যেটা ইয়েতিম, মিসকিন, যারা মুসাফির তাদেরকে দেবেন, আর আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল, পরিবার, আত্মীয় স্বজন, খানদান, তাদের জন্য জাকাত খাওয়া কি নাই? জায়েজ নেই, জাকাত দেওয়া যায় না, তাদেরকে জাকাত খাওয়া জায়েজ নেই। তো নবীজির খানদান কারা? এখনও তাদের খানদান বেঁচে আছে কিনা আপনাদেরকে কয়েকটা মূলনীতি বলে দেই, তাহলে আপনারা জাকাত দিতে পারবেন কিনা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, যেহেতু একটু এটা মাসালাগত বিষয়। আব্দুল মুত্তালিব নবীজির কি দাদা। আব্দুল মুত্তালিবের 12 জন সন্তান ছিল, ছেলে ছিল। কয়জন? 12 জন সন্তান। 12 জনের মধ্যে সকলের বাচ্চাদেরকে জাকাত দিতে পারবেন। কেউ যদি পরিচয় দেয় যে আমি 12 সন্তানের অমুক সন্তানের সন্তান, অমুক সন্তানের খানদান থেকে দেন, তবে 5টি খানদান বাদে। কয়টি খানদান? এই 12 সন্তানের মধ্যে আমি 5টি খানদান বলবো। এই 5টি খানদান বাদে যত সন্তান আছে আব্দুল মুত্তালিবের, নবীর চাচা আর যারা আছে তাদের সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে, তাতে কোনো কি নাই, সমস্যা নাই। এই 5 জন কারা? 5টি খানদান তারা কারা? এটি শুধু একটুক মনে রাখলে হবে। 1 নম্বর হলো যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। আব্বাসের খানদানে যারা রয়েছে, এখন যদি কেউ পরিচয় দেয় যে আমি আব্বাসের খানদান থেকে আসছি, তাদেরই খানদানের একজন, তাকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না, সদকা ফিতরা দেওয়া যাবে না, হ্যাঁ, কাফারার টাকা দেওয়া যাবে না, মান্নতের টাকাও দেওয়া যাবে না।
ব্যাপারটা কি বুঝতে পেরেছি? 1 নম্বর কে? হযরত আব্বাস এবং তার বংশধর খানদান যারা রয়েছে। 2 নম্বর হলো হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হারিস তার খানদানে যারা রয়েছে তাদেরকেও দেওয়া যাবে না। হারিস হলেন আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন মদিনায়, তখন হারিসকে আব্দুল মুত্তালিব পাঠিয়ে দিছিলেন। অর্থাৎ আব্দুল মুত্তালিব জানতেন না যে তার ছেলে মারা গেছে। খবর এতটুকু পেয়েছিলেন যে আব্দুল্লাহ সিরিয়া থেকে আসার পথে অসুস্থ হয়ে পড়েছে, মদিনায় তার মামা শ্বশুরের এলাকা, সেখানে সে বিশ্রাম নিচ্ছে, সুস্থ হলে চলে আসবে। আব্দুল মুত্তালিব এই খবর পেয়েই তার ছেলে হারিসকে প্রেরণ করেন যে তুমি যাও তোমার ভাইকে নিয়ে আসো, খবর নিয়ে আসো, সুস্থ হলে সাথে নিয়ে আসো। মদিনায় গিয়ে দেখেন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তার কবরও সেখানে দেওয়া হয়েছে। নবীজির বাবার কবর মদিনাতে দেওয়া হয়েছে। যারা মসজিদে নববীতে গেছেন তারা নবীজির বাবার কবরের চিহ্ন আগে ছিল, আগে লেখা ছিল কবরু ওয়ালিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। ফাহাদ বাদশাহ এসে এটাকে কি করে ফেলেছেন, ভেঙে ফেলে মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো এখনও এটার একটা নমুনা অর্থাৎ একটা চিহ্ন রয়েছে, সেটা হলো যে আমরা ওই যদি কেবলা অর্থাৎ পশ্চিম দিক থেকে যদি মসজিদে নববীতে ঢুকি তাহলে 10 নম্বর গেট, 10 নম্বর গেট আর 9 নম্বর গেটের মাঝখানে একটি জায়গা আছে, দেখবেন ঘিরে রাখছে, যদিও কবর হিসেবে ঘিরে রাখে নাই, কিন্তু একটা চিহ্ন আছে। বাম পাশ দিয়ে সিঁড়িতে মাকতাবায় ওঠা যায় মসজিদে নববীর, ডান পাশে নিচে যে জায়গাটা রয়েছে এটা হলো নবীজির বাবার কবর, এটা হলো কবর, নবীজির বাবার কবর। তা হারিসকে প্রেরণ করেছিলেন আব্দুল মুত্তালিব, খবর নিয়ে গেলেন যে আপনার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে কি করা হয়েছে, দাফন করা হয়েছে। এই হলো আপনার কি আব্দুল্লাহর হারিসের ঘটনা বললাম। এই হারিসের যত বংশধর রয়েছে তাদেরকে কি দেওয়া যাবে না, জাকাতের টাকা দেওয়া যাবে না। 3 নম্বর, আবু তালিবের 3 ছেলে, এই 3 খানদান, এই 3 খানদানকে দেওয়া যাবে না। কে কে 3 খানদান? হযরত আলী এবং হযরত আলীর যত কি রয়েছে খানদান বংশধর রয়েছে তাদেরকেও জাকাতের টাকা দেয়া যাবে না। হযরত আলী, আচ্ছা, হযরত আলীর মধ্যে তার সন্তানদের মধ্যে শুধু হাসান হুসাইনই কিন্তু ছিলেন না, আরও ছিলেন, আমি বলছি পরে। 1 নম্বর হলো তিন খানদানের একজন হলো কি হযরত আলী, আরেকজন হলেন হযরত আলীর আরেক ভাই হযরত জাফরে তৈয়ার। হযরত জাফরের খানদানে যারা আছে, তাদের খানদানে পরম্পরা যারা এখন রয়েছেন তাদেরকেও কি দেওয়া যাবে না, জাকাতের টাকা দেওয়া যাবে না। তাদেরকে মালে ফাই থেকে দেওয়া হবে, যেহেতু মালে ফাই এখন নাই, আছে কি মালে ফাই তো নাই, তাদেরকে কি করতে হবে, জাকাত তো আর দেওয়া যাবে না। তাদের মধ্যে যারা গরিবদেরকে আপনার পকেটের হালাল টাকা দিয়ে কি করতে হবে, সম্মানিত করতে হবে। নবীর খানদানের নবীর বংশের লোক না খেয়ে থাকবে আর আপনি কি একবারে কি ভরা পেটে ঘুমাবেন, কখনোই হতে পারে না। সেক্ষেত্রে নিয়ম হলো নবীর খানদানে যারা গরিব তাদেরকে আপনার হালাল টাকা দিয়ে কি করতে হবে, তাদের সম্মানিত করতে হবে। তো হযরত আলী, হযরত জাফরে তৈয়ার, আরেকজন হলেন হযরত আকিল, হযরত আকিল, এই 3 জন, তাদের বংশধরকে জাকাতের টাকা দেয়া যাবে না। তাহলে মোট কটি হলো, 5টি। 1 নম্বর আব্বাস তার খানদান, 2 নম্বর হারিস তার খানদান, 3 নম্বর হযরত আলী, 4 নম্বর জাফরে তৈয়ার জাফর ইবনে আবু তালিব, আর 5 নম্বর আকিল ইবনে আবি তালিব। অর্থাৎ হযরত আলীরা যে 3 ভাই ছিলেন, এই 3 ভাইয়ের কোনো খানদানকে কি দেওয়া যাবে না, জাকাতের টাকা দেয়া যাবে না, মান্যতের টাকা দেওয়া যাবে না, কাফারার টাকা দেওয়া যাবে না। এদেরকে মালে ফাই থেকে দিতে হবে, বাইতুল মাল থেকে সহযোগিতা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানদানকে আমরা বলতে শুধু হাসান হোসেনকে বুঝি। হযরত আলী মা ফাতেমা ইন্তেকালের পরে হযরত আলী আরও বিবাহ করেছিলেন। তার মোট ছিল 18 জন বিবি। কয়জন? 4 জন হলো বিবি বিবাহিতা, বিবাহ করেছেন, আর 14 জন ছিলেন তার বাদী, যাদের সঙ্গে তিনি অতি করেছেন, তাদের থেকে সন্তানও হয়েছে। 14 আর 4 কত হলো? 18 তার স্ত্রী ছিল, এদের থেকে সন্তান হয়েছে। শিয়ারা এখান থেকে, শিয়া তো হযরত আলী ভক্ত, শিয়ারা হলো আলী কেন্দ্রিক, আহলে বাইত কেন্দ্রিক হয়। তো তারা যত দলিল আদিল্লা যারা গ্রহণ করে কার থেকে নেয়? আলীর থেকে নেয়। তো তারা মনে করে একজন পুরুষের 18টা বিয়ে করা কি আছে, জায়েজ আছে। কেন?
ওই যে হজরত আলী কি করছেন, বিবাহ করেছেন। হজরত আলী তো 18টা বিবাহ করেন নাই, বিবাহ করছেন কয়টি? আবার তাদের দলিল আছে কোরআনে, বুঝলেন নেই? মানে কোরআন একই আয়াত কাউকে হেদায়েত দেয়, কাকে আবার কি করে ফেলে, গুমরা। তাদের দলিল, যে দলিলটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই দলিলটা ওরা অপব্যাখ্যা করে এইভাবে বলে যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা, যে সকল মেয়েদেরকে তোমার পছন্দ হয় বিবাহ করো, মাসনা 2 কত হইল 4, খেয়াল করেন। সুলাসা 3 কত 6, 4 আর 6 কত হইল? রুবা কত 4 কত হইল 8, 10 আর 8। দেখছেন কি রকম হিসাব ওদের, কি হিসাবে ওরা কি ব্যাখ্যাগুলো করলেন, তাদের ব্যাখ্যা। তার 18টা বিয়ে করা যায়, অথচ আল্লাহ তাআলা বলতেছেন মাসনা, কেউ ইচ্ছা করলে 2টা করো। সুলাসা কেউ ইচ্ছা করলে কয়টি? 3টি করে করো। আর রুবা কারো ইচ্ছা হলে 4টি করে করো, 4টি বিয়ে করো। কিন্তু এরা এটাকে গুণ করেছে, গুণ করছে আবার যোগও করেছে, বুঝলেন? নেই 2 2 4, 3 3 6, আবার 4 4 8, মোট যোগ করলে কত হয়? 18। কিরকম এদের অবস্থা! তো এই হলো শিয়াদের অবস্থা। তো হজরত আলীর যে আরো কি ছিলেন, সন্তানরা ছিলেন, এদের কাউকে কি দেওয়া যাবে না, জাকাতের টাকা দেয়া যাবে না, তাদেরকে দেওয়া হারাম, তাদেরকে মালিফাই বাইতুল মাল থেকে দিতে হবে। এবার আসুন, আমাদের দেশে অনেক আহলে বাইত, অনেকে সাইয়্যিদ বংশের পরিচয় দেয়, অনেকে আওলাদের রাসূলের পরিচয় দেয়, ঠিক না? আওলাদের রাসূল বা সাইয়্যিদ বংশের যারা পরিচয় দেয়, পরিচয় দিলেই আপনি তাদেরকে জাকাত দেবেন না এমন চিন্তা করা যাবে না। পরিচয় দেওয়ার পরে যদি সে সনদ বয়ান করতে পারে, নিজের বংশ ধারা বর্ণনা করতে পারে, আমার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, সে বলতে পারে, বা তার কাছে লিখিত আছে, ডকুমেন্ট আছে, হ্যাঁ ডকুমেন্ট আছে, তাহলে ভাবতে হবে যে না, সে ঠিকই অরিজিনাল কি আওলাদে রাসূল। আর যদি কারো কাছে ডকুমেন্ট নাই, এখন সে এটাকে ফ্যাশন হিসেবে কি লাগাই দিল, সাইয়্যিদ, অত ফ্যাশন আওলাদ রাসূল লাগাই দিল, তাহলে এতে করে তাকে, সে গরিব হলেও তাকে কি দেওয়া যাবে, জাকাতের টাকা দেওয়া যাবে। কথা কি বুঝছেন এবার? তাহলে যারা গরিব, আওলাদের রাসূল অরিজিনাল যদি হয় দেওয়া যাবে না, আর যদি সনদ দেখাতে না পারে তাহলে তাদেরকে কি দেওয়া যাবে, জাকাতের টাকা দেওয়া যাবে, যদি কি হয়, গরিব হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এবার মালিফাই, আল্লাহ তাআলা এর আগে বলে দিলেন কাদেরকে কাদেরকে দিবেন, এরপরে বলতেছেন লিল ফুকারাইল মুহাজিরিন, মালিফাই এটা ব্যয় করা হবে ওই সকল ফকিরদের জন্য, গরিবদের জন্য, দরিদ্রদের জন্য। আল মুহাজিরিন, যারা হিজরতকারী, মুহাজির সাহাবীর মধ্যে যারা গরিব তাদেরকেও মালিফাই দিতে হবে। আমি বলছিলাম ফকির কাকে বলে, বলেন না? যার কাছে কিছুই নেই তাকে কি বলে? আর মিসকিন কিছু হলো। দলিল কি বলতে পারবেন? দলিল যে কয়েকবার দিছি, মনে আসেনি? সূরা কাহাফ দলিল, এই তো সূরা কাহাফে একটি আয়াত, যে কি বলেন তো, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, যে নৌকাটা ছিল কি মিসকিনদের, তাহলে মিসকিনদের যদি কিছুই না থাকে নৌকা কেমনে হইল? তাহলে বোঝা গেল মিসকিনদের কি আছে, কিছু আছে। তো এই যে মুহাজির যারা সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে আল্লাহ বলছে এরা ফকির, কিচ্ছু নাই এদের একেবারে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে কুরাইশরা বের করে দিয়েছে তাদের বসত বাড়ি থেকে, ওয়া আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে, সব কিছু তুই আসতে হয়েছে, কিছুই আনতে দেয়নি এরা, কুরাইশরা সব কিছু দখল করেছে। তো সব রেখে নিঃস্ব হয়ে কোথায় আসছে তারা? মদিনায় এসেছেন। কারা? মুহাজির সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের প্রথম গুণ বলতেছে, মুহাজির ফকিররা হলো, মুহাজির সাহাবারা হলো যারা তাদের ধন সম্পদ ঘর বাড়ি রেখে কোথায় আসছে? হিজরত করে মদিনায় এসেছেন। তাদের হাদিসে রয়েছে তাদের অবস্থা কেমন ছিল। এই মুহাজির সাহাবারা মদিনায় এসে শীতকালে তারা কি করতেন, যেহেতু কিছুই নেই, কোনো রকম একটি কাপড়ও জোটা অনেক কঠিন ছিল, একটি কাপড় কোনো রকম সতর ঢাকার মতো অবস্থা, বুঝলেন? আমরা তো 2-3টা গেঞ্জি, এর উপরে পাঞ্জাবি, তারপরে টাই, তারপরে কি এই যে জজকোট, এটা সেটা পরি না, চাদর, সেটা। নবীর যুগে একটি পোশাক, একটি চাদর দিয়ে পুরো শরীর ঢেকে কি নামাজ পড়তেন। নবীজিকে জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ, 2 কাপড়ে নামাজ পড়া যাবে? বুঝছেন প্রশ্ন কি করতেছে, 2 কাপড়ে নামাজ পড়া কি যাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, আওয়ালিকুল্লিকুম সাওবান,
তোমাদের আবার 2টি করে কাপড় আছে, তোমাদের আবার 2টি করে কাপড় আছে, তার মানে কয় কাপড় ছিল? 1 কাপড়। আর আমাদের তো অভাব নাই, ঠিক না? তো যাই হোক, সমস্যা নেই। পরবর্তী নবীজিরও একাধিক কাপড় হয়েছে, সাহাবা একরামের হয়েছে। এটা হলো আমাদের এক ভাই কে যেন বললেন যে হুজুর আপনারা ওয়াজে শুধু সাহাবাদের কষ্টের কথাগুলো কন, নবীজির কষ্টের কথা কন, তাদের বিজয়ের পরে যে কিসের সচ্ছলতার ঘটনাগুলো আপনারা বলেন না, সচ্ছলতায় কেমনে তারা চলেছেন, তাদের চলাফেরা কেমন ছিল, এইগুলো আপনারা বলেন না। তাহলে আমাদের সমাজে যারা সচ্ছল ব্যক্তি, টাকাওয়ালা, তারাও ওইভাবে চলতে পারতেন। আপনারা শুধু কি বলেন, গরিবদের ঘটনায় বলতে থাকেন। তা আমাদের সাহাবা ইকরাম যারা ধনী ছিলেন তারাও কাদের মতো চলতেন? গরিবদের মতোই চলতেন। এখন আমরা কই খুঁজে পাবো? হ্যাঁ, আপনার সাধ্য অনুযায়ী হযরত আবু হুরায়রা উনি শেষমেশ মকমলের কাপড় দিয়ে কি করতেন? তার নাক মুছতেন। তার মানে উনি কি, অর্থাৎ যখন সচ্ছলতায় আসছে তখন তিনি সচ্ছলভাবে চলছেন, এরকম পাওয়া যায়। এক সাহাবী তার ঘরের কোণে 40,000 দিরহাম বা দিনার পড়েছিল। উনি অসুস্থ হয়ে পড়ে কাঁদতেছেন যে আমি এক সময় 1 বেলা খেয়েছি, 2 বেলা খাইতে পারিনি, এমন অবস্থা গেছে। এখন আমার ঘরের কোণে 40,000 দিনার পড়ে আছে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না, আমি অসুস্থ। তার মানে সাহাবা ইকরাম ওই রেখে দিতেন, কিন্তু কি করতে পারতেন না, তারা নিজেরা ব্যয় করতেন না, গরিবদের মাঝে কি করার চেষ্টা করতেন? বিলি করার চেষ্টা করতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যারা সাহাবা ইকরাম মদিনা যাওয়ার পরে মুহাজিররা তাদের চলাফেরা কেমন ছিল? তাদের এই যে শীতকালে কাপড় তো নেই, বললাম 1টি কাপড়, কোনো রকম শরীর সতর ডাকতে পারতেন। তারা গর্ত খুঁড়তেন, গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে কি তারা নিজেকে আবরণ লুকাইতেন, গরম তাপ নিতেন এই মাটি থেকে, কি চাদর না থাকার কারণে, তাদের গরমের কাপড় না থাকার কারণে। আবার ক্ষুধা এমন ছিল, হাদিসে আসছে যে দাঁড়াতে পারতো না, এইভাবে কি একবারে কি হয়ে যেত, নুয়ে যেত, পেট তো খালি। তখন পেটের মধ্যে পাথর বেঁধে রাখতো সাহাবা ইকরাম, মুহাজিররা পাথর বেঁধে কোমর সোজা করতো, সোজা করে হাঁটতো। কথা কি বুঝছেন? এমন অবস্থা সাহাবা ইকরামের গেছে। এই জন্য আল্লাহ তাআলা ফুকারা বলতেছেন। এইটা হলো প্রথম গুণ সাহাবা ইকরামের, মুহাজিরদের। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। 2 নম্বর মুহাজিরদের গুণ হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই সাহাবারা তারা অন্বেষণ করে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, ওয়া রিদওয়ানা, এবং আল্লাহর সন্তুষ্ট। তারা যে এত কিছু সেরে এসেছে মদিনায়, একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা যেন তাদের উপর খুশি হন এবং তাদের উপর দয়া করে তাদের সংসারটা কি করতে পারেন, চালায় দিতে পারেন। এতটুকুই তারা আল্লাহর কাছে চাইতো। এই হলো 2টি আল্লাহর সাহাবীর, নবীজি সাহাবীর, মুহাজির সাহাবীদের গুণাগুণ। 3 নম্বর গুণাগুণ ছিল ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু। মুহাজিররা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাহায্য করতেন। কি করতেন? আল্লাহ রাসূলের সাহায্য কেমনে করতেন? জেহাদের ময়দানে, জেহাদের মাধ্যমে। সাহাবা ইকরাম যখন নবীজিকে ডাকতেন জেহাদের জন্য, সাহাবা ইকরাম সকলে চলে আসতেন, জেহাদের জন্য প্রস্তুত হয়ে যেতেন। এটা কাদের গুণ ছিল? মুহাজিরদের গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন। এই সাহাবারা হলো সত্যবাদী, তাদের কথায় কাজে কি আছে? মিল ছিল। তারা অমিল কোনো কথাও বলতো না, অমিল কোনো কি কাজও করতো না। মুখ দিয়ে যেটা বলতো, আল্লাহর কাছ থেকে যেটা পাইতেন যে নির্দেশনা, এইভাবেই তারা কাজ করত। এর মধ্যে কোনো কি হতো না, কম বেশ হতো না। সাদিকিন, আল্লাহ তাআলা বলেন তালা ছিল সাদিকুন, সত্যবাদী। ওয়াকুনু মা'আস সাদিকিন। এই যে সাহাবাদের গুণে যারা গুণান্বিত, সাহাবাদের গুণে যারা গুণান্বিত, তারাই হলো সাদিকিন। তাদের সঙ্গে আল্লাহ তাআলা থাকতে বলেছেন, তাদের সোহবতে থাকতে বলেছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। এবার আসুন সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিলেন, স্বয়ং নিজে বললেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। বিদেশ সাহাবাদেরকে কিছু আমাদের মুসলমান ভাইয়েরা আছে, সাহাবাদেরকে অনেকে বেদাতি বলার চেষ্টা করে। প্রমাণ, তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে নবীজির যুগে ছিল? বলেন ছিল? ছিল না। এটা জানতে হবে তো, ছিল না। 20 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ নবীজির যুগে ছিল? কে এটা আবিষ্কার করলেন? হযরত ওমর। এই জন্য অনেক আল্লাহর বান্দার মুখে শুনেছেন বা শুনবেন যে হযরত ওমর একটি বিদআত চালু করেছেন। নাউজুবিল্লাহ। শোনেন নাই মনে হয়? আমরা জানি, আমরা শুনেছি, আপনারা পাবেন, অনেক আল্লাহর বান্দা আছে। 4 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে, এটা বিদআত করেছেন কে? হযরত ওমর। চিন্তা করেন,
যার ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন উলাইকা হুমুস সাদিকুন, তাদেরকে আমরা কি বলতে চেষ্টা করতেছি? বেদাতি। হযরত ওসমানকে অনেকে বেদাতি বলে। কেমনে বেদাতি বলে বলি। এক নম্বর কারণ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজান দুটি করেছেন। নবীজির যুগে জুমার আজান কয়টি ছিল? একটি ছিল। খুতবার আগে খুতবার আগে আজান দিতেন, সাহাবায়ে কেরাম আজানের সাথে তাড়াতাড়ি এসে শরীক হতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে সাহাবায়ে কেরামের খেতে খামারে ব্যস্ত হয়ে গেলেন, সাহাবার পরিমাণ বাড়ল। তখন সাহাবায়ে কেরামের সুবিধার্থে তিনি দ্বিতীয় যে আসল যে খুতবার আগে আজান, এর আগে আরেকটি আজানের ব্যবস্থা করলেন। সেটি তিনি মসজিদের বাইরে একটু উঁচু জায়গায় দেওয়ার কি নির্দেশনা দিলেন। তখন সাহাবায়ে কেরাম ওই আজান শুনে খেতে খামারে যারা ছিল সকলে চলে আসতেন কোথায়? মসজিদে। এরপরে দ্বিতীয় আজান যেটা, সেটাকে হযরত ওসমান তার সামনে এসে আজান দেওয়ার ব্যবস্থা করলেন। নবীজির যুগে একটা আজান হতো, তাও সেটা বাহিরে, মসজিদের বাহিরে দরজার কি উপরে ছাদ ছিল, ছাদের উপরে কি দিতেন? আজান দিত একটাই। আর হযরত ওসমানের যুগে একটা আজান বাহিরে হতো দূরে একটু উঁচা জায়গায়, আর একটা আজান কোথায় হতো? খতিবের সামনেই, আমাদের এখন বর্তমানে যেভাবে আজান দেওয়া হয়। এখন ওই আল্লাহর বান্দারাই যারা হযরত ওমরকে বেদাতি বলেছেন, তারাই হযরত ওমরকে বেদাতি বলার চেষ্টা করেন। তারাই বলেন যে হযরত ওসমানও বেদাত করেছেন, কেননা নবীর যুগে আজান ছিল একটি। হযরত ওসমান কি নবীর চেয়ে বেশি বোঝেন? তো উনি কেন বেদাত চালু করলেন? তিনি জুমার কয়টি আজান আরম্ভ করছেন? দুইটা আজান আবিষ্কার করলেন, বিদায় তিনিও বেদাতি। তিনিও কি বেদাতি? তাকেও বেদাতি বানায় দিল। বুঝলেন? নাম বলবো না, আপনারা জানবেন সব কিছু। আর একটা কারণ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলার। তারা বলে যে নবীজির যুগে মসজিদ যেটা ছিল, এই মসজিদটা নবীজি রেখে গেছেন। হযরত আবু বকরও হাত দেন নাই, ওমরও সেটাকে ঠিকই রেখে একটু বাড়াইছেন, কিন্তু ওটা হাত দেয় নেই, ওইটাই ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির আমলের পুরা মসজিদের ভিত ভেঙে ফেলেছিলেন। ভেঙে তিনি নতুন করে পাকা মসজিদ বানিয়েছেন। কে? হযরত ওসমান। পুরা মসজিদ নবীজির যুগের যে কি ছিল, ওই যে খেজুর গাছের দিয়ে যে কি এরকম মসজিদ ছিল, হযরত ওসমান পুরোটাই ভেঙে ফেলে কি করেছিলেন? মসজিদ পাকা করেছেন। তা হযরত ওসমান যখন পাকা করেন, ওখানে তো অনেক মুনাফিক ছিল, ইহুদিরা ছিল, তারা পুরা মদিনা ছড়িয়ে দিল যে ওসমান বাইতুল মালের টাকা কিভাবে অপচয় করতেছে। মসজিদের বানার জন্য বাইতুল মালের টাকা খরচ করা যায়? এটা তো তিনি অন্যায় কাজ করতেছেন, তিনি বেদাতি কাজ করতেছেন, তাও আর বাইতুল মাল থেকে। তো মুসলমানদের মধ্যে এটা ছড়িয়ে গেল যে কথা তো বাইতুল মাল থেকে খরচ করলে তো আসলে ঠিক না। হযরত ওসমানের কানে যখন আওয়াজটা আসলো যে আপনি নাকি বাইতুল মাল থেকে এটা নির্মাণ করতেছেন, এটা অনেকে সমালোচনা করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সকল মুসলমানদেরকে ডাকলেন, ডেকে তিনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন, আর বলতেছেন যা এই মসজিদ যে আমি ভেঙে নতুন করে পাকা মসজিদ করতেছি, এক পয়সাও বাইতুল মাল থেকে নেওয়া হয়নি। এক পয়সাও কিসের থেকে নয়, এটা আমার পকেটের টাকার, আমার পকেটের টাকায় আমি ওসমান গনি নিজের টাকায় কি করতেছি? মসজিদে নববী আমি তৈরি করতেছি। আর কেন আমি মসজিদে নববী নির্মাণ করতেছি এটাও শোনো, কেননা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি মসজিদ নববী নির্মাণ, কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি কি করবেন? প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি করতেছি? এখান থেকে মুহাদ্দিসিনরা বলেছেন, মসজিদ নির্মাণ করা, মসজিদের আনুষঙ্গিক জিনিসগুলো যদি কেউ নির্মাণ করে দেয়, একই সব। মানুষ মনে করে শুধু মসজিদ আমি বানাবো, মসজিদের উজুখানা, পেশাবখানা, ইস্তেঞ্জাখানা এইগুলোতে টাকা দিতে চায় না। অথচ মুহাদ্দিসিনরা বলেন যে মসজিদ সংক্রান্ত যা রয়েছে, যে কোনো মসজিদ সংক্রান্ত যে কোনো খাতের মধ্যে ব্যয় করলে কিসে সওয়াব পাওয়া যাবে? মসজিদ নির্মাণের সওয়াব পাওয়া যায়। ব্যাপারটাকে বুঝাতে পেরেছি? এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেকে কি বলার চেষ্টা করেন? বেদাতি বলার চেষ্টা করেন, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামকে বেদাতি বানানোর অনেক চেষ্টা করে। যেমন গম দিয়া সদকা ফিতির, নবীজির যুগে সাহাবায়ে কেরাম গম দিয়ে সদকা ফিতির দেন নাই, কিন্তু নবীজি মুখ দিয়ে বলে গেছেন। এটাকে আমল যেহেতু ছিল না, এটা প্রকাশ পায়নি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে গমের সদকা ফিতির কি করে দেন? চালু করে দেন। এবং হাদিসও বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গম দিয়ে সদকা ফিতির দেয় তাহলে সে যেন নিসফ সা দেয়, অর্ধেক সা, নিসফ সা। আর খেজুর দিয়ে দিলে 100 দিতে হবে। এটাকে
বাস আমাদের দেশে অনেক আল্লাহর বান্দারা বলে যে না গম দিয়েও কি 100 দিতে হবে, নিসফসা, অর্ধেক শ, হাফ শ, অর্ধ শ দিলে কি আদায় হবে না? এটা আমিরে মুয়াবিয়ার বানানো বেদাতি একটা আমল ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাইয়েরা আমার, আমি যেটা বলছিলাম সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে তারা হলো কি সত্যবাদী। বিদায় সাহাবা ইকরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবা ইকরাম কি এই আকীদা ধারণ করবেন, আপনি যে দলেরই হন, আপনি যে দলে করেন আমাদের আপত্তি নেই, আপনি যে দলে করেন যেভাবে থাকেন মুসলমান হিসেবে আপনার আল্লাহর এই সাক্ষীতে সাক্ষী দিতে হবে উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। বিদায় সাহাবা ইকরাম কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। এটার ঈমান এবং আকীদা আপনার আমার ঠিক রাখতে হবে। সাহাবা ইকরাম কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা, এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার, এবং ওই সকল সাহাবী। তাহলে মালে ফায়ের সম্পদ কারা পাইলেন? প্রথমত আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার আত্মীয় স্বজন, তারপরে কাদের জন্য? মুহাজিরদের জন্য, তারপরে আনসারী সাহাবাদের মধ্যে যারা গরিব তাদের কথা বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এবং ওই সমস্ত আনসারী সাহাবারা যারা তাবাওয়াউদ দারা, তাবাওয়াউ অর্থাৎ তারা বানিয়ে নিয়েছে, তাদের বসত বাড়ি বানিয়ে নিয়েছে আদ-দারা অর্থাৎ দারুল ঈমান অর্থাৎ দারুল হিজরত। দারুল হিজরতের মধ্যে যারা কি বানিয়ে নিয়েছে? যারা দারুল হিজরত কোনটা? নবীজির মদিনা হলো কি দারুল হিজরত। দারুল হিজরত, এই যে ইহুদিরা যে মদিনায় আসছে তারা কিসের আশায় আসছিল? দারুল হিজরত। তাদের তাওরাতে লেখাই ছিল যে মদিনা হবে, ইয়াসরিব হবে, দারুল হিজরত। তোমরা দারুল হিজরত অপেক্ষা করবে কাদের জন্য? শেষ নবীর জন্য অপেক্ষা করো। এই ইহুদিরা চলে আসছিল কোথা থেকে? শাম থেকে। তারাও অনেক দিন থেকে এখানে বসবাস করতেছে কাদের আশায়? কার আশায়? নবীজির আশায়, নবীর আশায়। এর আগে একবার ঘটনা বলেছিলাম, ইয়াসরিব, এই যে ইয়াসরিব নামক জায়গায় তারা শাম থেকে এসে বসবাস করেছিল কয়েকশো বছর আগের থেকে। আপনার তুব্বা বাদশাহ সেখানে মদিনাবাসীদের বিরুদ্ধে লড়াই করতেছিল। লড়াইয়ের মধ্যে যখন বিজয় লাভ করতে পারতেছিল না, তখন মদিনার ইহুদির আলেমরা তুব্বা বাদশাহকে গিয়ে বলেছিল যে আপনি এই ইয়াসরিবের উপর কখনো জয়লাভ করতে পারবেন না। তখন তুব্বা বাদশাহ বলেছিলেন যে কেন? বলে যে কারণ হলো, আমি লম্বা ঘটনা বলেছিলাম, সংক্ষেপে বলছি। কারণ হলো মদিনা হলো দারুল হিজরত, আমাদের শেষ নবী আসবেন এই মদিনায়, যেখানে শেষ নবীর হিজরতের জায়গা হতে পারে, এই জায়গা কখনো কি হতে পারে না, অন্য কেউ দখল নিতে পারে না। বিধায় আপনারা যতই চেষ্টা করেন আমাদের উপর আপনার বিজয় হতে পারবেন না। এটা দারুল হিজরত। তা আনসারী সাহাবারা কিন্তু তারা অনেক আগের থেকে এসেছিলেন। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা, আর ওই সকল আনসারীরা যারা তাদের বসত বাড়ি করেছিল দারুল হিজরতে মদিনায়, ওয়াল ঈমানা, এবং তাদের ঈমানকে পাকাপুক্ত করে নিয়েছিল মিন ক্বাবলিহিম, এই মুহাজির সাহাবাদের মদিনায় আসার আগেই তারা কোথায়? আনসারী সাহাবারা তাদের ঈমান তারা পাকাপুক্ত করে নিয়েছিল। অর্থাৎ মুহাজিররা মদিনায় আসার আগেই, তাদেরকে দাওয়াত দেওয়ার আগেই তারা কি নিয়েছে? ঈমান নিয়েছে। সাহাবা ইকরাম মুহাজিররা মদিনায় আসার আগেই আনসারী সাহাবারা ঈমান নিয়ে কার অপেক্ষায় ছিল? নবীজির অপেক্ষায় ছিলেন। এটা বলতেছেন যে ওয়াল ঈমানা, যারা ঈমানকে পাকাপোক্ত করেছে মিন ক্বাবলিহিম, মুহাজিরদের হিজরতের পূর্বে, ইউহিব্বুনা, তাদের আরেকটি গুণ, আনসারী সাহাবীদের আরেকটি গুণ, ইউহিব্বুনা, তারা ভালোবাসে, মান, ওই সকল সাহাবীদেরকে, হাজারা ইলাইহিম, যারা মদিনায় কি করেছে? হিজরত করে এসেছে, তাদেরকে তারা মহব্বত করে ভালোবাসে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাহ, এবং তারা অনুভব করে না তাদের অন্তরের মধ্যে হাজাতান, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, এমন কোনো কিছুই তাদেরকে তারা অনুভব করে না। মিম্মা উতু, ওই সকল সম্পদের কারণে, যে সম্পদ ওই মুহাজিরদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন বনু নজিরের মালে ফায় আল্লাহ নবী পাইলেন, সেখান মালে ফায় পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, এই যে মালে ফায় আমি ইচ্ছা করলে তোমরা যদি মনে করো আমি দুইটা পদ্ধতি বলি, যে কোনো একটা পদ্ধতি তোমরা গ্রহণ করো। সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কি পদ্ধতি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, মালে ফাই যেটা আছে
হয়তো আমি এটা তোমাদের আনসারীদের মধ্যে এবং মুহাজিরদের মধ্যে ভাগ করে দেব, তোমাদের উভয়ে মুহাজির আনসার সবার মধ্যে ভাগ করব। কিন্তু মুহাজিররা তোমাদের থেকে আগে যেরকম ফল থেকে তোমরা অংশ দিয়েছিলে, তোমাদের অংশ থেকে তাদেরকে দিতা, সেটাও বহাল থাকবে। তোমাদের যে বাগানের ফল যেরকম অর্ধেক তোমরা নিতে, অর্ধেক মুহাজিরদের মধ্যে দিতে, ওটাও ঠিক থাকবে। আজকে মালে ফায়ের এই যে বনি নজিরের সম্পদটাও তোমাদের মধ্যে সবার মধ্যে ভাগ করব, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যে আমি আজকে মালে ফাইটা পুরোটাই মুহাজিরদের মধ্যে ভাগ করে দেব, কিন্তু তোমাদের ফলমূলের অংশ যে মুহাজিররা পাইতো সেটা আর দিতে হবে না, এখন থেকে তোমাদের বাগানের ফল তোমরাই খাইবা। আর মালে ফাইটা আমি কাদের মধ্যে ভাগ করে দিচ্ছি? অর্থাৎ মুহাজিরদের মধ্যে ভাগ করে দিচ্ছি, যে কোনো একটা তোমরা গ্রহণ করো। হয় সবাই সমানভাবে ভাগ করে দেব, আগে যেভাবে ফল পাইতো মুহাজিররা তোমরা ফল দিবা, অথবা এই মালে ফাইটা শুধু মুহাজিরদেরকে দেব, আর তোমাদের যে অংশটা কাদেরকে দিতা? মুহাজিরদেরকে দিতে, যে ফলমূল এটা আর দিতে হবে না, তোমরা কি করো? এটা ভোগ করো। আনসারী সাহাবা একরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, একটাও হবে না, এটাও না, ওটাও না। তার মানে আপনার একটা প্রস্তাব আমরা চাই না, আমরা যেটা বলবো সেটা হলো মালে ফাই আপনি আমাদের মুহাজির ভাইদের মধ্যে বন্টন করেন, আমাদের লাগবে না। কিন্তু আমাদের যে ফলের অংশ সেটাও আমরা কি দিতে থাকবো, সেটাও আমরা কি বহাল রাখবো, এটা আমরা বন্ধ করবো না। সুবহানাল্লাহ, কিরকম তাদের চিন্তা! সাহাবাদের মুহাজিরদেরকে সম্পদ দেওয়া হচ্ছে, আনসারীরা হিংসা বিদ্বেষ তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে দেওয়ার প্রস্তাব দিলেন, এবং তাদের যে ফলের অংশ পাইতেন সেটাও কি সেটা বহাল রাখার প্রস্তাব দিলেন। কারা? আনসারী সাহাবারা। এই জন্য আল্লাহ তাআলা আনসারী সাহাবাদের গুণগান বর্ণনা করতেছেন যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা আনসারীদের কাছে যে মুহাজিররা হিজরত করে এসেছেন তাদেরকে তারা মহব্বত করে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, এবং তারা অনুভব করে না, আনসারীরা তাদের দিলের মধ্যে অনুভব করে না হাজাতান, কোনো বিদ্বেষ, মিম্মা উতু, যে কোনো সম্পদ ওই মুহাজিরদেরকে দেওয়ার কারণে কোনো বিদ্বেষ, কোনো হিংসা তাদের ভিতরে কাজ করে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ায়ুসিরুনা, এবং তারা প্রাধান্য দেয়, আনসারী সাহাবারা প্রাধান্য দেয় আলা আনফুসিহিম, তাদের নিজেদের উপরে অন্যদেরকে, ওয়ায়ুসিরুনা অন্যদেরকে প্রাধান্য দেয় নিজের উপরে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও আনসারীদের মধ্যে অনেক অভাব অনাটন, তারপরে বুঝতে দেয় না, তারা অন্যদেরকে প্রাধান্য দেয়। মুহাজির সাহাবা একরাম যখন হিজরত করে আসলেন, হিজরতের পরে যাক আলহামদুলিল্লাহ আওলাদের রাসূল উনি আসছেন, হয়তো একটু রেস্ট করে উনি আসবেন এখানে ইনশাআল্লাহ। আপনারা ওনাকে আশা করে দেখতে পাবেন, দোয়ার জন্য হয়তো বা ওনাকে আমরা এখানে আনবো। তো আমি যেটা বললাম যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজের নফসের উপরে অন্যদেরকে তারা কি দেয়? প্রাধান্য দেয়, যদিও তাদের অভাব থাকে, যদিও কি থাকে? অভাব। মুহাজিররা যখন হিজরত করে আসলেন তখন আনসারী সাহাবায়ে কেরাম তাদের ঘরগুলো কি করলেন? ভাগ করে দিলেন, একটা ঘর ছেড়ে দিলেন মুহাজিরদেরকে। হ্যাঁ, হাদিসে এমনও আসছে যে আনসারী এক একজন মুহাজিরদেরকে দেওয়ার জন্য কয়েকজন আনসারী সাহাবী কি হইতেন? নবীজির সামনে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আমি একটা ঘর দিতে চাই, আমি একটু কিছু দিতে চাই। নবীজি বললেন যে একজনকে কয়জন দিবা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন যে ঠিক আছে এই মুহাজিরদেরকে কে দিবা, একটা লটারি করে দিই। এইরকম পর্যন্ত সাহাবায়ে কেরাম আনসারী সাহাবারা লটারি করতেন মুহাজিরদেরকে কি করার জন্য? দেওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য। কারো যদি একাধিক স্ত্রী থাকতো তাহলে আনসারী সাহাবারা প্রস্তাব দিতেন যে যারা স্ত্রী রেখে আসছে, স্ত্রী মুসলমান হয় নাই, আনসারী সাহাবায়ে কেরাম তালাক দিতেন, এবং ওই তালাক প্রাপ্তার ইদ্যুৎ শেষ হওয়ার পরে ওই মুহাজির সাহাবীর সঙ্গে কি দেওয়া হতো? বিবাহ দেওয়া হতো। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এই হলো সাহাবায়ে কেরামের নিজেদের কি করা, নিজের ত্যাগ এবং কোরবানি করা। এক ঘটনা হাদিসে আসছে, এক সাহাবী নবীজির সামনে আসছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আমি খুব কষ্ট পাচ্ছি, ক্ষুধা আমার অনেক কাজ করতে, কয়েকদিন ধরে ক্ষুধার কারণে আমি কোনো কাজ করতে পারতেছি না, খুবই কষ্ট দিচ্ছে, দয়া করে যদি একটু খাবারের ব্যবস্থা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পাঠিয়ে দিলেন কাউকে, যে দেখো তো বাসায় কোনো খাবার আছে কিনা। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তারা সকলে খবর পাঠালেন যে না, আমাদের ঘরে কি নেই, কোনো খাবার নাই। নবীজি দেখলেন যে নিজের ঘরে কোনো খাবার নাই, তখন তিনি বসে ছিলেন এবং ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে কি কেউ আছো
যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে যাবে এবং রাত্রে একটু খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা তার উপর রহম করবেন, কেউ আছো তোমরা? তখন একজন আনসারী সাহাবী দাঁড়ালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। উনি নিয়ে গেলেন, বাসায় নিয়ে স্ত্রীকে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, আমি একজন মেহমান নিয়ে আসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, তাকে রাত্রে খাবার খাওয়াতে হবে। স্ত্রী বললেন যে আমাদেরই খাবার নেই আজকে, আমি খেতে পারবো না, বাচ্চার একটু খাবার আছে, বাচ্চা এখনো খায়নি, এই খাবারটুকু হয়তো খাওয়ানো যাবে। তখন ওই সাহাবী বললেন যে ঠিক আছে, বাচ্চাকে ঘুমিয়ে দাও তাড়াতাড়ি, আর খাবারটা রেডি করো, রাত যখন খাবার রেডি হবে তখন লাইট কি করে দিবা? অফ করে দিবা। আগে তোর এই লাইট ছিল না, আগে ছিল কি ল্যাম্পো, হারিকেন, তো ল্যাম্পো বন্ধ করে দিয়েছেন, অন্ধকারে সাহাবী খাইছেন। তো উনিও পাশে খাওয়ার বান করছেন, খাওয়া শেষ, না খেয়েছিলেন। সকালবেলায় তিনি নবীজির দরবারে উপস্থিত, ওই সাহাবী মেহমান নিয়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন যে হে আমার সাহাবী, তুমি রাত্রে যে ঘটনা ঘটাইছো, আল্লাহ তাআলা তোমার এই ঘটনা দেখে আল্লাহ নিজেই হেসেছেন। ফাদহিকা, আল্লাহ নিজেই হেসেছেন যে তুমি কি করেছো, আরেকজনের জন্য তুমি কি নিজের যে যতটুকু ছিল সেটাও বিসর্জন দিলে, কি জন্য? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের উপর নিজের ত্যাগ এবং কুরবানি কি পর্যায়ে তুমি করেছো যে তুমি যতটুকু ছিল এটাও আরেকজনকে দিয়েছো। এবং সাথে সাথে এই আয়াত নাজিল হয় কি ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াত নাজিল হয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি, আর যে ব্যক্তিকে রক্ষা করা হয় তার নিজের নফসর কৃপণতা থেকে, যাকে কৃপণতা থেকে রক্ষা করা হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল। তারা কি সফল? কৃপণতা থেকে মুক্ত যাদেরকে রাখা হয়। কৃপণতা বলতে বোঝানো হয়েছে যারা আরেকজনকে কি করতে, খাওয়াতে, আরেকজনকে দান করতে, অর্থাৎ নিজের খরচ করতে, সোজা কথা খরচ করতে যে ব্যক্তি কৃপণতা করে, দিনের জন্য খরচ করতে যে ব্যক্তি কৃপণতা করে, সে হলো সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় সে হলো নাকাম, সে সবচেয়ে বড় কি, সে হলো আপনার দুর্ভাগ্যতার। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি খরচ করার মধ্যে কি সবচেয়ে উদার, খরচ করতে পছন্দ করে, খরচ করতে সে কি মজা পায়। আছে না অনেক আল্লাহর বান্দা গরিবকে খাওয়াইতে খুব মজা করে, মজা পায়, আছে না? খাওয়াইতে পারলে সে শান্তি পায়। আগের জমানা দেখা যাইতো যে বাসা বাড়িতে কি করতো, মানুষ খাওয়াইতো। হ্যাঁ, আগে যদি লাউটা হইতো, প্রথম লাউটা ইমাম সাহেবের বাসায় দিত, আপনারা দেন, লাউয়ে তো নেই আপনাদের। তো যাই হোক, তা আগের লোকদের মধ্যে এটা হলো দান করাটা কি করতো, তারা আরেকজনকে দেওয়াকে তারা পছন্দ করত। হ্যাঁ, যে কে হোক, একবারে আরেক বাড়িতে একটু ভালো যদি তরকারি পাকানো হইতো, এটা আরেক বাড়িতে দিয়ে আসা হইতো, নাকি এটা করেন না আপনারা? করছেন না আগে? এখন কি হয়, আপনার বাড়িতে গোস্ত পাকানো হয়েছে, তা আপনার মা দেখবেন গিয়ে একটা আপনার কি বাটির মধ্যে গোস্ত সাজে বলে ধরো অমুক চাচাকে দিয়ে আসো, বলছে না এরকম? ভালো পাকানো হয়েছে, একটু ওদেরকেও দিয়ে আসো, ওরাও খাক। তো এরকম আগে ছিল। এটা হলো সাহাবাদের মেজাজ, সাহাবাদের মানে এরকম স্বভাব ছিল, এরকম তাদের চিন্তা চেতনা ছিল। আর আমাদের হলো যত আসুক ফ্রিজ ভর্তি হবে, কিন্তু কি মাগার কি হবে না, আর একজনকে দেওয়া যাবে না। তা আল্লাহ তাআলা বলেন যে এই হলো কৃপণতা। এই কৃপণতা থেকে যাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন তারাই হলো সফল কাম। তারাই কি কাম? সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে হেফাজত করেন। এরপরে বলতেছেন মালেফাই। মালেফাই আরো কারা পাবেন? মালেফাই পাবেন হলো ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম। এবার আমাদের কথা বলতেছেন, বলে সাহাবাদের পরে যারা আসবেন, ওয়াল্লাযীনা জাউ, যারা আসবে, মিন বা'দিহিম, সাহাবা ইকরামের পরে, মুহাজির আনসারের পরে, অর্থাৎ তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা মুসলমান, এদের মধ্যে যারা গরিব রয়েছে তারাও মালেফাই পাবে। ইয়াকুলুনা, গরিবদের মধ্যে, মুসলমানদের মধ্যে তারাই মালেফাই পাবে যারা বলে, কি বলে? রব্বানা গফির লানা। এই দোয়াটা পড়তে হবে তার। এই দোয়া পড়তে বলতে দেওয়ার ওপর কি, এই দোয়ার মানসিকতা, চিন্তা চেতনা রাখতে হবে। রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সকল ভাইদেরকে ক্ষমা করে দেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমানের সাথে অতিবাহিত হয়ে গেছে। আমাদের আগে ঈমানের সাথে অতিবাহিত হয়েছে কারা? সাহাবায়ে কেরাম। হ্যাঁ, সাহাবাদের পরে কারা? তাবিঈনরা, তারপরে তাবিঈন, তারপরে কি আইম্মা মুজতাহিদিন, এইভাবে যারা গিয়েছেন
বলে যারা আমাদের আগে অতিবাহিত হয়েছেন ঈমানের সাথে আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা, এবং আপনি আমাদের অন্তরের মধ্যে আপনি কি দিয়েন না গিল্লান, কোনো গিল্লান মানে কি, কোনো বিদ্বেষ, কোনো হিংসা আমাদের অন্তরের মধ্যে আপনি কি করতে দিয়েন না, জায়গা দিয়েন না। লিল্লাযীনা আমানু, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের ব্যাপারে যেন কোনো বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে কি না যেন না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ আপনি নিশ্চয় দয়াবান এবং আপনি দয়ালু, আপনি দয়াবান এবং আপনি কি দয়ালু। এই দোয়াটা মুখস্থ করবেন, মাঝে মাঝে এই দোয়া পড়বেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ভাইরা আমার, এই পর্যন্ত হলো, রুকু শেষ হলো। তো আল্লাহ তাআলা মালেফাই কাদেরকে কাদেরকে দিতে বললেন, এই পর্যন্ত আলোচনা শেষ হলো। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ এর পরবর্তী আলোচনা আসবে। আগামী 2 সপ্তাহ হয়তো আমি থাকবো না, দেশে থাকবো ইনশাআল্লাহ, বন্ধ, মাদ্রাসা বন্ধ, ছুটিতে থাকবো। এরপরে যখন ইনশাআল্লাহ মাদ্রাসা ছুটি কেটে আমরা আসব, তখন আবার ইনশাআল্লাহ তাফসীর আরম্ভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন।